নমস্কার, অ্যাস্ট্রোবাস্তু চ্যানেল থেকে শ্রীজ্যোতির্ময় আবার আপনাদের সামনে। লাস্ট ডেটে আমি মেষ নিয়ে ডিসকাশন করেছিলাম, টুডে বৃষের ওপরে ডিসকাশনে আসবো। দ্যাট ইজ মুন হাউস বৃষ অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস বৃষের ওপরে মান্থ অফ জুন কি ঘটতে চলেছে, কি হতে চলেছে তার উপরে আমি কিছু ফোরকাস্ট করব। আমি যে প্রেডিকশনে আসতে চলেছি সেই জায়গা থেকে বৃষ অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড মুন হাউস যাদের, সেই ক্ষেত্রে বৃষ মান্থ অফ জুন অন অ্যান অ্যাভারেজ আমি বলবো গুড, খারাপ আমি বলবো না। মেন্টালি একটা সাপোর্ট পাওয়া যাবে, যদি কোনো কারণে মেন্টাল কিছু একটা ডিস্টারবেন্স থাকে বা মেন্টালি কোনো একটা সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে, সেই সাপোর্টটা পাওয়া যাবে এবং যে সাপোর্টটা থেকে সে একটা পজিশনকে ওভারকাম করার মতো সিচুয়েশনে আসতে পারবে, সেইটা কিন্তু মান্থ অফ জুন একটা ভেরি গুড ইয়ার ফর বৃষ। নেক্সট আমি চলে যাব তার সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস আমি বারবার বলেছি মানিটারি সাইড, মানিটারি কানেকশন, অর্থ সংক্রান্ত যে কোনো সম্পর্ক এবং রিলেশন ডিপেন্ড অন সেকেন্ড হাউস কানেকশন। তা বৃষর ক্ষেত্রে সেকেন্ড হাউস মান্থ অফ জুন অন অ্যান অ্যাভারেজ ভালো, খারাপ নয়। আমি খুব বেশি বলবো না যে অর্থের একটা প্রচণ্ড একটা জোয়ার আসবে, সেটা বলবো না, বা অর্থের একটা বড় ক্রাইসিস আসবে আমি সেটাও বলবো না, একটা ব্যালেন্সিং ফ্যাক্টরে থাকবে সেটা বলবো। থার্ড হাউস রিলেশনশিপের জায়গাটায় ঠিকঠাক থাকবে, ব্যালেন্স পজিশনে আছে বৃষ। ফোর্থ হাউসে যখন আমি চলে আসবো, ফোর্থ হাউস অলওয়েজ জেনারেল স্টাডি, এর আগেও বারবার বলছি জেনারেল স্টাডিজ অ্যান্ড ফোর্থ হাউস ইয়োর মাদার হাউস, কারণ মাতৃস্থান, মায়ের হেলথ কেমন যাবে এটা কানেক্ট করছে কিন্তু ফোর্থ হাউস। ফোর্থ হাউস বাস্তুকে কানেক্ট করছে, কারণ একটা মোস্ট ইম্পর্টেন্সি রয়েছে এই ফোর্থ হাউস লাইফের ওপরে। তা এই জায়গায় দেখা যাচ্ছে কোথায় বাস্তুর জায়গাটা কিন্তু কিছুটা ইফেক্টেড হচ্ছে। যারা অনেক একটা পুরনো বাড়িতে থাকেন বা তাদের রেসিডেন্সিয়াল জায়গাটা একটা ওল্ড একটা সার্কেলের মধ্যে রয়েছে, মানে অনেক সময় নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট সেটা নয়, একটু পুরনো বাড়ি পুরনো ফ্ল্যাট, সেই জায়গাটা কিন্তু বাস্তুটা বেশি এফেক্ট করবে। তুলনামূলকভাবে যারা নিউ পারচেস করেছেন কোনো ফ্ল্যাট বা হাউস, সেখানে কিন্তু বাস্তুটা কম এফেক্ট করবে বা এফেক্ট খুব একটা বেশি করবে না। কিন্তু যারা যদি একটু পুরনো বাড়ি বা পুরনো ফ্ল্যাট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু মান্থ অফ জুন ফোর্থ কিন্তু এফেক্ট করবে। ন্যাচারালি এফেক্ট করলে কি হবে, সেখানে তার মা যদি থেকে থাকেন বর্তমানে, মায়ের হেলথ এফেক্ট করে যাবে এবং বাস্তুটা এফেক্ট করছে। বাচ্চা যদি বাড়িতে থাকে তার এডুকেশন সাইডটা কিন্তু এফেক্ট করবে, হেলথ এফেক্ট করবে, কারণ বাস্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর লাইফ। নেক্সট আমি চলে যাবো হচ্ছে ফিফথ হাউসে। ফিফথ হচ্ছে হায়ার এডুকেশন অ্যান্ড কানেকশন, যে কোনো কানেকশন। এই মান্থ অফ জুন যদি কারুর লাইফে ম্যারেজ কোনো কানেকশন তৈরি হয়, সেই কানেকশনটা কিন্তু খুব গুরুত্ব রাখে, কারণ এই কানেকশনটা কিন্তু আফটার এটা কিন্তু একটা ফ্রুটফুল গুড রেজাল্ট আসবে এবং সেটা বিবাহিত জীবনের দিকে কিন্তু এগিয়ে যাবে। মানে এই ম্যারেজ কানেকশনটা, যে কানেকশনটা একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আসার মান্থ হচ্ছে কিন্তু এই মান্থ অফ জুন বৃষর ক্ষেত্রে। বৃষ অ্যাসেন্ডেন্স হাউস আর মুন হাউস। কিন্তু এই কানেকশন থেকে আরেকটা সাইডস আমি বলে রাখি, ব্যবসা সংক্রান্ত যেরকম কানেকশন কোনো কিছু তৈরি হবে, যাদের অ্যালফাবেট ফার্স্ট নামে, যে কোনো নামের ফার্স্ট অ্যালফাবেট এ বা এস দিয়ে বা আর দিয়ে আই দিয়ে, এই চারটে আমি অ্যালফাবেট বললাম ফার্স্ট, সেই কানেকশানে কিন্তু ব্যবসাটা ভালো হবে। অর যে হতে পারে, কানেকশনটা ভালো হবে। কিন্তু আদারওয়াইজ অন্য যে অ্যালফাবেটগুলো রয়েছে, 26টা অ্যালফাবেটের মধ্যে এই 5টাকে বাদ দিলে যে 21টা অ্যালফাবেট রয়েছে, সেখানে কিন্তু সেই ফার্স্ট অ্যালফাবেট যেটাই হোক না কেন, সেখানে কোনো বিজনেস ডিল করা উচিত নয় বা কোনো জয়েন্ট কানেকশনে আসা উচিত নয়। নেক্সট আমি চলে যাবো হচ্ছে সিক্সথ হাউসে। সিক্সথ হাউস কিন্তু এমন একটা হাউস, যে হাউসটা একটা মানুষের লাইফের এনিমি সাইডকে ইন্ডিকেট করে। সুতরাং এই জায়গা থেকে সিক্সথ হাউস একটা গুড নিউজ দিয়ে রাখি, কোনো এনিমির থেকে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা একেবারেই থাকছে না। সেভেন্থ হাউস চলে যাব। সেভেন্থ হাউস হচ্ছে বিজনেস হাউস এবং সেভেন্থ হাউস হচ্ছে একটা মানুষের লাইফের ম্যারেজ হাউস। তো এই জায়গা থেকে এই মান্থ অফ জুন আমি একটু আগেই বলেছিলাম ফিফথ হাউসের সঙ্গে সেভেন্থ হাউস কানেক্ট করেছে, সেখানে কি হবে, ম্যারেজ রিলেটেড যদি কোনো কানেকশন তৈরি হয়, সেই কানেকশনটা আগামী ভবিষ্যৎ জীবনের সেটা একটা ম্যাচিওর স্টেজে আসবে। এবং আরেকটা কথা বলে রাখি, ব্যবসার ক্ষেত্রে দিস মান্থ, এই মাসটা লিকুইড রিলেটেড কোনো ব্যবসা যদি কেউ করতে চায় বা ব্যবসা শুরু করতে চাইছে আর নিজের বিজনেস রয়েছে, সেই বিজনেসটাকে বাড়াতে চাইছে, আরও এগোতে চাইছে সামনের দিকে, লিকুইড রিলেটেড বিজনেস, আর কি হতে পারে, কোনো কেমিক্যাল বিজনেস, কোনো সফট ড্রিঙ্কসের বিজনেস,
এই ধরনের ব্যবসা থেকে কিন্তু তার ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস আছে বা আসবে। 8th হাউসে চলে যাব। 8th হাউস একটা মোস্ট ইম্পর্টেন্ট হাউস। 8th হাউসের ইম্পর্টেন্স কি রয়েছে? 8th হাউস থেকে একটা মানুষের লাইফের কিন্তু কিছু অ্যাক্সিডেন্টকে ইন্ডিকেট করছে। তো এই জায়গা থেকে আমি বৃষর ক্ষেত্রে একটা কথা বলে রাখবো, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, যেটা হচ্ছে হঠাৎ করে সাডেনলি কোনো কিছু একটা ঘটনা ঘটে যাওয়া জীবনের ওপরে, যেটাকে আমরা বলি যে একটা দুর্ঘটনা। সাডেনলি মানে কিছু বোঝার বা জানার আগে একটা দুম করে একটা কিছু তাকে একটা আঘাত করলো বা তার লাইফে একটা কিছু ঘটলো, কিন্তু মেজর কিছু হবে না, খুব মাইনরের উপর দিয়ে কিছু হতে পারে, অল্পের উপর দিয়ে, বড় কিছু হবে না। 9th হাউসে একটা হাউস, 9th হাউস যেহেতু লাক বা আমরা ডেস্টিনি বলে বুঝি, এই জায়গাটা একটা ইম্পর্টেন্সই রয়েছে। কোনো মানিটারি কোনো কানেকশন কিন্তু ম্যাচিওর করতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো সাইড অ্যাঙ্গেল থেকে আসতে পারে, কোনো মানিটারি কানেকশন ম্যাচিওর করার একটা সম্ভাবনা রয়েছে। এবং বাট সেই কানেকশনটা দিস মান্থ যদি ম্যাচিওর নাও করে থাকে, বাট যে সম্ভাবনা, যে কানেকশনটা আসবে নিয়ার ফিউচার, সেটা ম্যাচিওর করে যাবে। আচ্ছা, নেক্সট আমি চলে যাব হচ্ছে 10th হাউস, ওয়ার্কিং পজিশন অন অ্যান অ্যাভারেজ পজিশন, ব্যালেন্স পজিশন, ভালো যাবে, খারাপ যাবে না। কিন্তু একটা পয়েন্টস আমি বলে যাবো, যারা ফোর্সে কাজ করছেন, সেটা যে কোনো ফোর্সের যে কোনো উইংস হতে পারে, সেই জায়গা থেকে এই মাসটা একটু সাবধানে চলা উচিত ফোর্স ব্যাটালিয়ন্স থেকে। নেক্সট চলে যাব আমি 11th হাউসে। 11th হাউসের কানেকশন একটা পয়েন্টস ইন্ডিকেট করছে। 11th হাউস এমন একটা হাউস, যে হাউসটা একটা মানুষের লাইফের একটা ব্যালেন্সিং ফ্যাক্টরকে ইন্ডিকেট করে, যেটা আমি আমার প্রিভিয়াস প্রোগ্রামগুলোতে বলেছিলাম। সেই জায়গা থেকে বৃষর ক্ষেত্রে কারুর কাছ থেকে কোনো মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যে কেউ হতে পারে, লাইফের নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট হতে পারে, বা একটু দূরের সম্পর্ক হতে পারে। হঠাৎ করে তার কাছ থেকে কোনো একটা মানসিক আঘাত আসার সম্ভাবনা রয়েছে, নিজেকে একটু বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। দেন 12th হাউসে চলে যাব। 12th হাউসের পজিশন অন অ্যান অ্যাভারেজ ভালো। অ্যান্ড 12 হাউস থেকে একটা কানেকশন, যেটা হচ্ছে যদি নিজের হোম টাউন থেকে কোনো কানেকশন ম্যাচিওর করে বা হোম টাউন থেকে কোনো কানেকশন আসে লাইফে, সেই কানেকশনটা কিন্তু 12 হাউসের জন্য গুড। বাট মান্থ অফ জুন, বৃষ অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড মুন হাউস বৃষ। এই জায়গা থেকে আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করব। হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন, এবং আগামী দিন আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।